আজ থেকে বহু বছর পর হয়তো এমন কোনো পত্রিকার কাটিং আসবে প্রকাশ্যে। পুরনো বইপত্রের ভাঁজ থেকে ওরা বেরিয়ে বলবে বাংলাদেশ দলে নেই সেই সব লিজেন্ডরা যাদের হাত ধরে শৈশব আর কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে টাইগার ক্রিকেট। স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে একটু একটু করে। এবার ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তানের সাথে টক্কর দিয়ে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলতে পারে ওরা এশিয়া কাপের ট্রফিটা জিততে চায়। সেই মিশনের প্রস্তুতি হিসেবে মিরপুরের হোম অফ ক্রিকেটে টাইগাররা ব্যস্ত সময় পার করছে পাওয়ার হিটিং প্র্যাকটিস আর ফিটনেসে নিউ মাইলস্টোন অ্যাচিভমেন্টে। পরিচিত বিপ টেস্ট কিংবা ইয়ো টেস্টের সাথে চলেছে টাইম ট্রায়ালের মতো কম পরিচিত টেকনিক অ্যাডজাস্টমেন্ট। দেশি কোচ নারী ও পুরুষ ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। প্রো ভেলোসিটি ব্যাটে হয়েছে স্পেশাল ট্রেনিং। আগে যে শট খেলে ডিপে ধরা পড়তো টাইগার ব্যাটাররা, সেটার দৈর্ঘ্য বাড়বে এবারে, তার মানে আদায় করে নেওয়া যাবে ছক্কা। কিন্তু আসলে কি বাংলাদেশি ব্যাটারদের ছক্কায় সমস্যা? আসুন পরিসংখ্যানের পাতাটা খুলে বসা যাক এবারে। বাংলাদেশের টি-20 ব্যাটিং অ্যানালিসিসে প্রায় সময় সামনে আসে ডট বল ইস্যু। সবচেয়ে বেশি ডট বল যারা খেলেছেন তাদের দাঁড় করানো হয় কাঠগড়ায়। এই তালিকায় সবার ওপরে মাহমুদুল্লাহ রিয়াদের নাম, এরপরেই সাকিব, লিটন, তামিম আর সৌম্য। ক্রিকেটের লগবুক আতিপাতি করে খুঁজে দেখা যায় বাংলাদেশি ব্যাটারদের এভারেজ ডট বল খেলার সংখ্যা বিগ শটদের চেয়ে বেশি তো বটেই, আফগানিস্তান কিংবা ইউরোপিয়ান দেশগুলোর তুলনায়ও ওপরের দিকেই। কিন্তু এই ফরম্যাটে সর্বোচ্চ রান হোল্ডারদের তালিকায়ও যে ঘুরে ফিরে আসবে ওই নামগুলোই। টি-20তে সর্বোচ্চ রান গেটার টাইগার ব্যাটারের নাম সাকিব, তার মতোই ২৫০০-এর কাছাকাছি রান করেছেন আরেক সাবেক ক্যাপ্টেন রিয়াদও। হলো টি-20তে যার রান যত বেশি তার স্ট্রাইক রেটও ততই কম। ইন্টারন্যাশনাল টি-20তে অন্তত ১০০০ রান করেছেন এমন ব্যাটারের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট বর্তমান টি-20 কাপ্তান লিটনের। তার চেয়ে বেশি রান করলেও এই হিসেবে তলানির দিকে গেছেন সিনিয়র লিজেন্ডারি টাইগার ব্যাটাররা। তার মানে কি এই লো স্ট্রাইক রেটের ব্যাটাররা ছক্কা মারতে পারেন না? তা কি করে হয়? সর্বোচ্চ রানের সাথে রিয়াদের ছক্কাও যে দেশের সর্বোচ্চ। রান বাড়ানোর পাশাপাশি ছক্কা হাঁকানোয়ও তামিম, সাকিব, আফিফরা আছেন টপ চার্টেই। রান বাড়ানোর পাশাপাশি ছক্কা হাঁকানোয়ও সাকিব, তামিম, আফিফরা আছেন টপ চার্টেই। অর্থাৎ ছক্কা সবচেয়ে বেশি মেরেও বাড়েনি স্ট্রাইক রেট। অঙ্কটা সহজ। একই সাথে তারা ডট বলও খেলেছেন সর্বোচ্চ। তাই যতই বিগ শট প্র্যাকটিস হোক, ক্যাচকে ছক্কা বানানো শিখুক, রানিং বিটুইন দ্য উইকেটে স্কিল না বাড়াতে পারলে আসবে না বড় কোনো অর্জন। কারণ যুবরাজ সিং এর সেই ৬ বলে ৬টি ছক্কার ওভার প্রতিদিন আসে না, আর সবার সেই ক্ষমতাও থাকে না।